ইউক্রেন যুদ্ধের আবহে রাশিয়ায় ঘনিয়ে আসছে চরম অস্থিরতা, প্রাণনাশের আশঙ্কা এবং অভ্যন্তরীণ অভ্যুত্থানের ভয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এখন লোকচক্ষুর আড়ালে মাটির নিচের গোপন বাংকারে সময় কাটাচ্ছেন। এমনই বিস্ফোরক দাবি জানিয়েছে প্রভাবশালী ব্রিটিশ সংবাদ মাধ্যম ফিনান্সিয়াল টাইমস। প্রতিবেদনে বলা হয়েছে, কোভিড মহামারীর সময় থেকে পুতিন নিজেকে অনেকটা বিচ্ছিন্ন করে ফেলেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে ইউক্রেনীয় ড্রোনের হামলা এবং রাশিয়ার ভেতরে সিনিয়র সেনা কর্মকর্তাদের হত্যার ঘটনায় তার নিরাপত্তা নিয়ে উদ্বেগ চরমে পৌঁছেছে। বর্তমানে তিনি মস্কোর বাসভবনের পরিবর্তে দক্ষিণ রাশিয়ার ক্রাসনোদার অঞ্চলের মাটির নিচের সুরক্ষিত বাংকারে মাসের পর মাস অবস্থান করছে। জানা গেছে, পুতিনের কাছাকাছি কাজ করা রাঁধুনি, আলোকচিত্রী এবং দেহরক্ষীদের মোবাইল ফোন বা ইন্টারনেট ব্যবহার নিষিদ্ধ করা হয়েছে। এমনকি তাদের বাড়িতেও বসানো হয়েছে নজরদারি ক্যামেরা। এদিকে পুতিন যে স্বাভাবিক আছেন তা বোঝাতে রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো প্রায় তার আগে থেকে রেকর্ড করা ভিডিও প্রচার করছে। সম্ভাব্য ড্রোন হামলা ঠেকাতে প্রায় মস্কোর ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পুতিনের এই দীর্ঘ আইসোলেশন এবং জনবিচ্ছিন্নতা নিয়ে রাশিয়ার ভেতরেও জনমনে অসন্তোষ দানা বাঁধছে। সম্প্রতি ভিক্টোরিয়া বোনিয়া নামক এক জনপ্রিয় রুশ ব্লগারের একটি ভিডিও সামাজিক মাধ্যমে 1.5 মিলিয়নের বেশি লাইক পেয়েছে, যেখানে তিনি সরাসরি বলেন যে মানুষ এখন প্রেসিডেন্টকে ভয় পাচ্ছে। প্রতিবেদনে আরও বলা হয়, শুধুমাত্র পুতিনই নন, রাশিয়ার শীর্ষ 10 জেনারেলের নিরাপত্তার দায়িত্ব এখন গোয়েন্দা সংস্থা এফএসওর হাতে। গত বছরের শেষের দিকে বেশ কয়েকজন সিনিয়র সেনা কর্মকর্তা ইউক্রেন সংশ্লিষ্ট হামলায় প্রাণ হারানোর পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, পুতিন এখন কেবল গোয়েন্দা সংস্থাগুলোর উপর নির্ভরশীল হয়ে পড়েছেন। জনগণের প্রত্যাশার সাথে প্রেসিডেন্টের এই ক্রমবর্ধমান দূরত্ব রাশিয়ার ভবিষ্যৎ রাজনীতিতে বড় কোনো পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে কিনা তা নিয়ে চলছে বিশ্বজুড়ে আলোচনা। অন্যদিকে আরেক ব্রিটিশ সংবাদ মাধ্যম দ্য ইকোনমিস্ট এক প্রতিবেদনে জানিয়েছে, ভ্লাদিমির পুতিন দেশকে এমন এক কানাগুলিতে নিয়ে গেছেন যেখান থেকে বের হওয়ার উপায় কারো জানা নেই। এমন উপলব্ধি ছড়িয়ে পড়েছে রাশিয়ায়। গত আড়াই দশকের মধ্যে এই প্রথম দেশটিতে অভিজাত শ্রেণী থেকে শুরু করে সাধারণ মানুষ সবাই পুতিন পরবর্তী এক ভবিষ্যতের কথা ভাবতে শুরু করেছেন। এই অবস্থায় প্রশ্ন উঠছে, তবে কি রাশিয়ার নিয়ন্ত্রণ হারাচ্ছেন পুতিন? ইকোনমিস্ট জানিয়েছে, রাশিয়ার জ্যেষ্ঠ আমলা, আঞ্চলিক গভর্নর এবং ব্যবসায়ীদের কথাবার্তার ধরনে একটি সূক্ষ্ম কিন্তু গভীর পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। আগে যেখানে সরকারি সিদ্ধান্তকে আমরা বা আমাদের বলে সম্বোধন করা হতো, এখন সেখানে ব্যবহৃত হচ্ছে তিনি বা তার শব্দগুলো। ইউক্রেন যুদ্ধ এখন আর সবার সমন্বিত কোনো প্রকল্প নয়, বরং এটি কেবলই পুতিনের ব্যক্তিগত এজেন্ডা হিসেবে গণ্য হচ্ছে। এমনকি ক্রেমলিনের অন্দরমহলে পুতিনের সাম্প্রতিক কিছু সিদ্ধান্তকে অদ্ভুত হিসেবেও বর্ণনা করা হচ্ছে। এই পরিবর্তনকে সরাসরি বিদ্রোহ বলা না গেলেও এটি ক্ষমতার ভেতরে মানসিক দূরত্ব তৈরির ইঙ্গিত দিচ্ছে বলেই মনে করা হচ্ছে। ইউক্রেন যুদ্ধকে শুরুতে একটি বিশেষ সামরিক অভিযান হিসেবে চিত্রিত করা হয়েছিল, যা রাশিয়ার সাধারণ মানুষের জীবনে প্রভাব ফেলবে না বলে প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল। কিন্তু যুদ্ধের দীর্ঘসূত্রতা সেই মডেল ভেঙে চুরমার করে দিয়েছে। আকাশচুম্বী মূল্যস্ফীতি, বর্ধিত কর, জরাজীর্ণ অবকাঠামো এবং কঠোর সেন্সরশিপ এখন রুশদের নিত্যসঙ্গী। সব মিলিয়ে রাশিয়ার ভেতরে চাপা ক্ষোভ দিন দিন বাড়ছে।